পাওয়া যাচ্ছে না কিট, আটকে 510 জন রোগীর টিবি পরীক্ষা। গত 15 জানুয়ারি থেকে বন্ধ টিবির সিটি নেট এবং ট্রু নেট পরীক্ষা। এমনই চরম দুরবস্থা আরজি কর মেডিকেল কলেজে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, কেন্দ্রের তরফে দীর্ঘদিন ধরেই সিবি নেট পরীক্ষার উপকরণ সরবরাহ করা হচ্ছে না। ট্রু নেটের উপকরণের যোগান কম। রাজ্যের যক্ষ্মা চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি লিখে সমস্যার কথা জানালেন সেখানকার মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক। নেই উপকরণ, আটকে যক্ষ্মা রোগীর পরীক্ষা, এমনটাই অভিযোগ উঠছে আরজি কর মেডিকেল কলেজের বিরুদ্ধে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়ের সঙ্গে। বিক্রান্ত, কিট না থাকার জন্য 510 জন রোগীর টিবি পরীক্ষা আটকে যাচ্ছে এবং দুর্ভোগে পড়েছে রোগীরা, এমনটাই অভিযোগ আরজি কর মেডিকেল কলেজের বিরুদ্ধে। একদমই রূপা, প্রায় 500 রোগীর থুতুর নমুনা সংগ্রহ করা হলেও তা পরীক্ষা যাচ্ছে না, কারণ যক্ষ্মা পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নেই। রাজ্যে যক্ষ্মা চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। অধ্যক্ষকে চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন সেখানকার যে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক। সত্যি খবর, যক্ষ্মা নির্ণয়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটি হলো একটা হচ্ছে সিবি নেট এবং আরেকটা হচ্ছে ট্রু নেট। কিন্তু দুটি পরীক্ষারই উপাদান নেই। ফলে গত 15 জানুয়ারি থেকে 510টি নমুনা পড়ে রয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে বা স্বাস্থ্য মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে, কেন্দ্রের তরফে দীর্ঘদিন ধরেই সিবি নেট পরীক্ষার উপকরণ সরবরাহ করা হচ্ছে না। ট্রু নেটের উপকরণের যোগানও কম। যক্ষ্মা দূরীকরণ কর্মসূচি যাতে ধাক্কা না হয় তার ব্যবস্থা তারা করছেন, কিন্তু বিষয়টি হলো সিবি নেটের পরীক্ষা করার জন্য এক ধরনের বিশেষ কার্টিজের প্রয়োজন হয় এবং ট্রু নেট পরীক্ষার জন্য এক ধরনের বিশেষ চিপের প্রয়োজন হয়। এই দুটিতেই আচমকাই এই দুটি কিন্তু আটকে রয়েছে, মিসিং হয়েছে, যার কারণে কিন্তু পরীক্ষাটা আটকে গেছে, এমনটাই তারা চিঠি লিখে জানিয়েছেন। কিন্তু এই সমস্যার সমাধান হবে সেটা অবশ্যই তারা দেখছেন। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং স্বাস্থ্য ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, খুব দ্রুতই এই সমস্যার সমাধানে তারা চেষ্টা করছেন। বেশ, ধন্যবাদ বিক্রান্ত।